অঙ্কিতা এত এত টাকা খরচা করে ওর মায়ের বার্থডে করলো, আর বার্থডেতে কিনা ভেজ আইটেম খাওয়ালো। বার্থডে বাড়িতে কে ভেজ আইটেম খাওয়ায়? অঙ্কিতা টাকা বাঁচানোর জন্যই ভেজ আইটেম খাইয়েছে। তোমরা কি জানো অঙ্কিতা ওর মায়ের বার্থডেতে সমস্ত খরচা কিন্তু নিজে করেছে, আর তাছাড়া সমস্ত দিকটাও নিজেই সামলেছে। একা একটা মেয়ে হয়ে যে ও এত কিছু করেছে তা নিয়ে কি একটু অ্যাপ্রিসিয়েট করা যায় না? ও সরি সরি, আমি তো ভুলেই গেছিলাম, তোমরা তো আবার লোকের ভালো সহ্য করতে পারো না। যাই হোক, তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই, তোমরা তো সবাই জানো অঙ্কিতা আর সৌরভদা ভেজ খায়, নন ভেজ কিন্তু ওরা খায় না। নন ভেজ বলতে মাছ, মাংস, ডিম, মানে যেগুলোকে প্রাণী হত্যা বলে সেগুলো কিন্তু ওরা খায় না। পেঁয়াজ রসুনটা ওরা খায়, তার জন্য কিন্তু ওদের বাড়ির অনুষ্ঠানের স্যালাডে পেঁয়াজ ছিল। তোমরা অনেকেই এই কথাটা জিজ্ঞেস করেছিলে, আশা করি তোমরা তার উত্তর পেয়ে গেলে। এবার আসি, অঙ্কিতা নাকি টাকা বাঁচানোর জন্য ভেজ আইটেম খাইয়েছে, এই পয়েন্টটাই। আচ্ছা, তোমরা কি জানো যে নন ভেজের থেকে ভেজ আইটেমে খরচাটা বেশি হয়? না জানলে প্লিজ একটু জেনে নিও। অঙ্কিতা যত টাকা খরচ করে ভেজ আইটেম করেছে না, নন ভেজ করলে কিন্তু সেই টাকায় নন ভেজ হয়ে টাকা বেঁচে যেত। আর হ্যাঁ, আমি আরো একটা কমেন্ট দেখেছি, ভেজ আইটেম দেখে নাকি আমার আর সুমির মুখ কালো হয়ে গেছিল। সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা তো সবাই জানো যে সারাদিন আমরা কত এনজয় করেছি। এরপর রাতে যখন আমরা খেতে বসেছিলাম তখন আমরা কিছুই খেতে পারছিলাম না, কারণ আমার বান্ধবী দিয়েছিল স্টলে অনেক অনেক খাবার, যেগুলো খেয়ে আমাদের পেট ভরে গেছিল। আর তার জন্যই কিন্তু আমরা মেন কোর্সের কোনো খাবারই খেতে পারিনি। আর বিশ্বাস করো, এই ব্যাপারটা নিয়ে পরে আমার আর সুমির অনেক বেশি আফসোস হচ্ছিল, এত ভালো ভালো খাবারগুলো আমরা খেতে পারলাম না।